পেছনে যারা কথা বলেন, পেছনে যারা বাজে কথা বলেন, পেছনে মানুষের ক্ষতি যারা করে তাদেরকে মুনাফিক বলেন। মনে রাখতে হবে এই মুনাফিকদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি হিসেবে ঘোষণা করেছে। শুধু জাহান্নামের লাকড়ি না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যে জ্বালাইবো এই মুনাফিকদের কি দিয়ে আগুন জ্বালাইবো। আপনি জানেন এই ব্যক্তির একটা অন্যায় আছে, জানার সত্ত্বেও এই অন্যায় নিয়ে আপনি চা দোকানে বৈশা বৈশা সমালোচনা করেন। এমন চা দোকানের সাংবাদিক রানীকার এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোন মানুষের দোষ ত্রুটি পাইলে চা দোকানে বৈশা বৈশা মানুষের সমালোচনা করে। না না না, মুনাফিক হওয়া যাবে না। মানুষের সমালোচনা করার মাধ্যমে নিজের জীবনকে বরবাদ করা যাবে না, মানুষের পেছনে পেছনে ক্ষতি করা যাবে না। আসেন আমরা বনি ইসরাইলের 3 জন ব্যক্তি থেকে আমাদের আলোচনার ধারাবাহিকতাটা বোঝার চেষ্টা করি। বনি ইসরাইলের 3 জন বড় বড় জবরদস্তি মানুষ ছিল, যাদের কাজ ছিল সমাজের কোন দিক দিয়ে কোন মানুষকে বিপদে ফেলানো যায় সেই চেষ্টা করা। কথা কোন না, আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে দেখা গেছে। 5 আগস্টের পরে যখন পূর্ববর্তী সরকার পলায়ন করছে, বাংলাদেশের মধ্যে একটা মামলার ব্যবসা করতে, মামলার ব্যবসা কি? কথা কোন না কেন? এলাকার কিছু কিছু প্রতিনিধি মিলা উমক ছেলেকে, উমক ছেলেকে, উমক বেটারে, উমক মানুষরে মামলা দিয়ে দিয়া জেলখানায় নিছে। 60,000 70,000 বাজেট হয়েছে। এই টাকা দেওয়ার পর মামলা হয় নাই, হালকা পাতলা একটা মামলা দিয়ে তারে 15 দিন পরে জামিনে আনছে। আপনারা কন্ত কথাটা সত্য না মিথ্যা? আপনাদের এলাকায় কি চলছে জানি না, আমার কুমিল্লাতে এগুলো চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এতটুক ফরিয়াদ জানে আল্লাহর কাছে, আল্লাহ আপনি বাংলাদেশের যারা সুন্নি মুসলমান তাদেরকে আপনি এমন বাজে কাজ থেকে হেফাজতে রাখেন। আপনারা আর জোরে পড়েন আমিন। আমার নবী বলেছেন, তোমরা জানার সত্ত্বেও তোমার কোনো ভাই বিপদে পড়ে যাচ্ছে, জানার পরে যদি তোমরা তোমার ভাইটাকে উদ্ধার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের জামিনদারি দায়িত্ব নিয়ে নেবেন। আমার নবী ধরে কোন মারহাবা। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তির কাজ ছিল মানুষের ক্ষতি করা। কি করা? কথা বলেন, কি করা? মানুষের ক্ষতি করা। ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের এমন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির জ্বালাতনের কারণে এলাকার মধ্যে থাকে না, কিন্তু তারা সর্বশেষ সময় যখন মানুষকে ক্ষতি করার ফোন দিয়াতে 3 জন একসাথে বুদ্ধি করে। এলাকার মানুষ কেমনে জানি তাদের ক্ষতি করার কারণ যাই না ফেলে, মানুষ আগে আগে সাবধান হয়ে যায়। তারা 3 জন একসাথে চিন্তা করলো যে তো আমরা যে বুদ্ধি করি মানুষ তার পরিপন্থী অন্য একটা বুদ্ধি বের করে। চলো আজকে আমরা এখানে আমাদের বুদ্ধির ব্যাপারে কথা বলবো না, আমাদের মানুষের ক্ষতি করার বুদ্ধিগুলা আমরা আমাদের এলাকা ছাইরা রানীকারের পরে যে গ্রাম নূরপুর এলাকায় যে আমরা বুদ্ধিটা করব, তাহলে আমার এলাকার মানুষ কোনো খবর পাবে না। 3 জন একসাথে বুদ্ধি করে ওই এলাকার মধ্যে গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। আর চারদিকে তাকায় তাকায় দেখতেছে, আমরা দেখতেছি আমাদের বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ আছে কিনা। দেখতেছে না, বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ নাই। যখন এমন দেখলেন, তারা 3 জন গুহার মধ্যে ঢুইকা ঢুইকা প্রশ্ন করতেছে আগামী 1 সপ্তাহ কার কেমন ক্ষতি করবে। এই বুদ্ধি যখন করে, এমন টাইমে উপর থেকে 3টা বড় বড় পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। গুহার মুখটা বন্ধ হওয়ার পর ওই 3 জন খারাপ ব্যক্তিত্ব বনি ইসরাইলের মানুষ চিন্তা করে, হাই রে, এত বড় বড় পাথর আমাদের গুহার মুখের মধ্যে চলে আসলো, আমরা কেমনে গুহা থেকে বের হব? সম্ভব না, কোনোভাবে বের হওয়া সম্ভব না। তখন তারা 1 দিন 2 দিন করে 3 দিন গুহার মধ্যে আটকে রইলেন। কোনো খাবার নাই, কোনো পানি নাই, চলাফেরা করার মতো কোনো শক্তি নাই। তখন তারা 3 জন একসাথে হয়ে বলতেছে, আসো না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করে হয়তো আমাদেরকে এখান থেকে মুক্তি করবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এবার আপনারা বলেন, আমাদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? ওই 3 ব্যক্তি বলেন, আমাদেরকে উদ্ধার করবে আমার আল্লাহ। চলো আমরা আমার আল্লাহর দরবারে আমাদের মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চাই। আমাদের এমন কোনো ভালো কাজ আছে কিনা যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। এবার আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোনো ভালো কাজ নাই, আমার একটাই মাত্র ভালো কাজ আছে। কোন ভালো কাজ?
আমার একজন কাজের লোক ছিল, যে কাজের লোক আমার বাড়িতে কর্ম করত, আমার বাড়িতে খাইতো, আর আমি তার প্রতিদিন কাজের বিনিময়ে 2 খুশি করে চাউল দিতাম। খুশি চিনেন তো আপনারা? খুশি না? আপনারা কি বলেন? পোড়া পোড়া। 2 পোড়া করে চাউল দিত, 2 খুশি করে চাউল দিত, 2 বল করে চাউল দিত। ওই কাজের লোক বলেন, আমার এই চালগুলা খাওয়ার মতো কোনো মানুষ নেই। আমি আমার কাজের যেই মালিক ছিল ওনাকে বললাম, যেহেতু আপনি আমাকে খাওয়ান এবং 2 পোড়া করে করে আমার চাউল দেন, আপনি আমার চালগুলা আপনার কাছে জমা রাখেন, আর খাবারটা আপনি আমার নিয়মিত খাওয়ায়েন। আমি 1 মাস পর্যন্ত কাজ করলাম। কাজ করে ওই কাজের লোক বাড়ির মালিককে বললেন, আপনি আমার চালগুলা আপনার কাছে আমানত রাখেন। এই শব্দটা মনে রাখেন। কি রাখেন? আমানত। আমানত রাখেন। আমি আমানত দিয়া মালিকের বাড়ির কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম। ওনার কাজ শেষ। আমি বললাম, হে মালিক, আপনার কাছে আমার এই চাউলগুলা আমানত। আমার ওই জনের ব্যক্তি যখন চলে গেল, 2-3 মাস যাওয়ার পর চাউলের ভিতর কেরি পোকা ধরে। আপনারা কি পোকা বলেন? কেরি পোকা ধরে। যখন মালিক দেখলেন এই চালগুলার মধ্যে পোকা ধরতেছে, আমি চালগুলা বাজারে বিক্রি করে এই চাউলের দামে একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। বকরিটাকে সুন্দর করে আমি লালন পালন করলাম। বকরির বাচ্চায় ভরপুর হয়ে গেছে, অনেক বকরি। এগুলা লালন পালন করার জন্য 2টা বকরি বিক্রি করে আমি আর একটা কাজের লোক রাখলাম। এবার যখন দেখলাম বকরিগুলা বেশি হয়ে গেছে, ছাগলগুলা বেশি হয়ে গেছে, আমি গুলা বাজারে বিক্রি করে কয়েকটা গরু ক্রয় করলাম। এই গরু বাচ্চা দিতে দিতে অনেকগুলা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে দেখলাম আমার ওই কাজের ব্যক্তি আমার কাছে হাজির। আইসা মানে ডাক দিয়ে কয়, এ বাদশা, আমার মালিক, আমার চাউলগুলা কি আপনি আমারে দিতে পারবেন? আমি আমার ওই কাজের লোককে বললাম, বাবা, তোমাকে আমি তোমার চাউলগুলা দিতে পারবো না, তবে দেখো তোমার চাউলগুলা বিক্রি কইরা আমার বাড়ির সামনে যেই সুন্দর একটা খামার দেখো গরু সহ, এই খামার এবং গরু এবং খামারের যে রাখাল, এগুলা সব তুমি নিয়ে যাও, এগুলা তোমার সম্পদ। কারণ তুমি তোমার চাউলগুলা আমানত দিয়েছ। চাউলগুলা যদি এগুলা আমি আমানতের তরফ করতাম, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। আমি 3 মাস পরে দেখলাম চালগুলা নষ্ট হয়ে যায়। যারে বাবা, চালগুলা বিক্রি করে আমি ছাগল কিনা, বকরি কিনা, তারপর গরু ক্রয় করে এটা বানাইছি, এগুলার মালিক তুমি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমার জীবনে একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার লোক যিনি আমার কাছে আমানত রাখছে, আমি তার আমানতের খেয়ানত করি নাই। ও আল্লাহ, তুমি এই আমানতের কারণে আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমানতের কারণে ওই ব্যক্তির ঘরের, ওই ব্যক্তির গুহার সামনে যে 3টা পাথর আসছে, আল্লাহ একটা ভালো কাজের বিনিময় গুহার সামনে থেকে ওই একটা পাথর সেখান থেকে সরাই আনিছে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। বাজানো ও আমার রানীকার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহ তাআলা গুহার মুখে পাথর দিয়েছিল কয়টা? কথা বলেন না, কয়টা? 3টা পাথর দিয়ে আটকে দিছে। একটা ভালো কাজ আমানত রক্ষা করেছে। কি রক্ষা করছে? 3টা পাথর আসছিল, এর মধ্যে একটা ভালো কাজের মানে আমানতের ওসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা পাথর সরায় নিছে। এবার বাকি আছে আরো 2 জন। একজন ডাক দিয়ে বলতেছে, এবার তুমি তোমার কোন ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, আল্লাহ নি তোমার ভালো কাজের ওসিলাই তোমাকে এই পাথরের গুহা থেকে বাঁধায়া দেয়। দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মানিক, আমার এমন কোন ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? বলে, আমার একটা সুন্দর চাচাতো বোন ছিল, যার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। আমার একটু মনের মধ্যে খায়েশ জাগছিল, আমি যদি আমার চাচাতো বোনটার সাথে মিলিত হইতে পারতাম, কিন্তু না না না, আমি এই চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে পারি নাই। আমার চাচাতো বোনকে যতবার আমি এই কুপ্রস্তাব দেই, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। আমি আমার চাচাতো বোনকে বারবার ভোগ করার চেষ্টা করলাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে
আমার চাচাতো বোন আমার কাছে আগমন করলো। আয়েশা আমার ডাক দিয়ে কয়, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে হাওলাত দাও, ধার দাও। বলে আমি তোমাকে একটা কারণে, একটা মাধ্যমে 100 দিরহাম ধার দিতে পারি তোমার প্রয়োজন মেটানোর জন্য, তবে শর্ত হলো তুমি আমার সঙ্গে একটা রাত্রি যাপন করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, মুহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ। এক রাত্র তুমি আমার সাথে যাপন করা লাগবে। এবার এই কথাটা শোনার সাথে সাথে চাচাতো বোনটা বাদ দিয়ে বলতেছেন, আমার ভাইজান আমার টাকাটা বড় প্রয়োজন, যেহেতু আপনি আমার একটা শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যান, আমি আপনার শর্ততে রাজি হয়ে গেলাম, আমি আপনাকে আপনার সঙ্গে 60টা রাত্র কাটায় দিব। এবার চাচাতো বোন তার কাছ থেকে 100 দিরহাম নিয়ে তার বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত্রবেলা সকাল সকাল চলে আসছেন ওই ব্যক্তির সঙ্গে রাত্র কাটানোর জন্য। চাচাতো ভাইটা যখন তার উপরে ঝাপটে ঝাপটে পড়লো, উনি ডাক দিয়ে বলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আবদার করেছে হাত জোর কইরা, ও ভাই আপনি কি আমার আল্লাহরে ভয় করেন না? আপনি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। আমি জানি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভোগ করতে চাইলে এখনই পারবেন, তবে আল্লাহরে ভয় কইরা আজকের জন্য আপনি আমার ছাড় দিয়া দেন। আমার চাচাতো বোন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা আমি আমার চাচাতো বোনকে ছাড় দিয়া দিলাম। আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই একটাই মাত্র ভালো কাম আছে। ওগো আল্লাহ, এই ভালো কাজটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা এমন কুদরতি একটা আকাশের মধ্যে আচমকা আওয়াজ দিয়া ওই গুহার মুখ থেকে দ্বিতীয় পাথর সরিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সামনে অনেক গুনাহ করার সুযোগ, তবে যদি তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমার বড় বড় মুসিবত দূর করে দিবে, বড় বড় রোগ মাফ করে দিবে। বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাইচে আসতে পারো আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দা দুইজনের দোয়ার কারণে গুহার মুখের 2টা পাথর সরে গেছে। এবার তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমার জীবনে এমন কোন ভালো কাজ আছে নাকি যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে দিবে? যেহেতু দুইজনের 2টা ভালো কাজের দোহাই দেওয়ার কারণে আল্লাহ 2টা পাথর সরিয়ে দিছে, আমাদের বিশ্বাস গো আরেকটা ভালো কাজের দোহাই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিবে। আরে আমার বাবা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার জীবনে এমন কোনো ভালো কাম নাই, তবে আমার একটা ভালো কাম আছে। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা বাড়ির মধ্যে বিছানাতে সময় কাটাইতো। আমি আমার মাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ওটটাকে দহন কইরা ওটার প্রথম দুধটা আমার মারে খাওয়াইতাম, তারপর আমার সন্তানরে, তারপর আমার স্ত্রীকে, এরপর যদি দুধ বাঁচত আমি নিজে পান করতাম। কিন্তু একদিন আমার মা জননী দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার ওটটার কাছে যখন দুধ দহন করতে গেলাম, ওটটা অনেকক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করে। আমি ওটের কাছে যাইয়া আপনারা জানাইলাম রে ওট, এই ওটের দুধটা আমার মা পান করবে, লম্প জম্প কইরো না, নড়াচড়া কইরো না, আমাকে একটু সুযোগ দাও। আমি কথা বলার সাথে সাথে ওটটা শান্ত হয়ে গেল। আমি ওটের দুধটা দহন করতে করতে আমার মা জননী ঘুমায় গেছে। আমি দুধটা নিয়ে আমার মার সামনে দাঁড়াইলাম। আমার মাকে ডাক দেই না, কারণ আমার মা জননী ঘুমাইতেছে। আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইলাম, কিন্তু পাশের ঘরে আমার ছোট বাচ্চাটা কান্না করে। আমার একটা নিয়ম, আমি আমার মারে না খাওয়াইয়া এই দুধটা আমার সন্তানরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি এই দুধটা আমার স্ত্রীরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি সন্তান নিজে খাইতাম না। যখন আমার সন্তান
কান্দে, আমি আমার মার জন্য অপেক্ষা করলাম। সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আমি আমার মাকে আগে দুধ পান করাইলাম, তারপর আমার সন্তানকে, তারপর আমার স্ত্রীকে, এরপর আমি নিজে পান করলাম। আমার মা আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আমার জন্য ঘুম থেকে জাগ্রত না কইরা, আমার কষ্ট হবে মনে কইরা আমার সন্তান এই জায়গার মধ্যে দুধ পান করে নাই। দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানরে মুসিবত থেকে উদ্ধার কইরো। ও আল্লাহ, আমার কাছে আর কোনো দোয়া নাই, একটা মাত্র ভালো কাজ আছে। আমি আমার মারে দুধ পান না করাইয়া অন্য মানুষকে দুধ পান করাইতাম না। আল্লাহ গো, এই দোয়াটার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। 3 ব্যক্তি বলে এই 3টা দোয়া করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে বড় বড় পাথর সরাইয়া দিছে। আমরা গুহা থেকে বাহির হইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দিয়া ডাক দিয়া বললাম, আল্লাহ আমরা যে পাপ করেছি, মানুষের গীবত করেছি, মানুষের ক্ষতি করতে চাইছি, ও আল্লাহ আমরা জানি গো, আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুহার মধ্যে আটকা পড়ায় রাখছেন। আল্লাহ এখন থেকে তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কাজ করব না, আর কোনোদিন গুনার কাজ করব না, পরের ক্ষতি করব না, পরের হক নষ্ট করব না, মানুষের নামে গীবত করব না, মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, এবার কি আপনি আমারে মাফ দিবেননি? আল্লাহর নবী কই, হ্যাঁ আমার আল্লাহ তাআলা মাফ দেয়। কেমনে মাফ দেয় বান্দা জানো? কেমনে মাফ দেয় বান্দা জানো? আল্লাহ কেমনে মাফ দেয়? কয় কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসার পর পরবর্তীবার ওই গুনাহটাকে করাকে এমন ভাবে ভয় করে, সামনে যদি আগুনের কুণ্ডলি জ্বালায় দেওয়া হয়, আগুনে পড়াকে বান্দা যেমন ভয় করে, ঠিক তেমন ভাবে বান্দা যদি পরবর্তীতে গুনাহ করাকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখে। কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করতে যায়া, সম্পদ জোড়াইতে যায়া, জায়গা ক্রয় করতে যায়া, ব্যবসা করতে যায়া আমরা আল্লাহকে ভুলে যাই, মিথ্যা কথা বেশি বেশি বলি, কথা কয় না, বলে কি বলে না, মিথ্যা কথা বেশি বেশি বলি, মুনাফিকি বেশি বেশি করি, দোকানের মধ্যে বিভিন্ন রকমের পায়তারা করি। না না না, আপনি যদি ছোট্ট একটা অন্যায় করেন, আল্লাহ তাআলার হাসরের ময়দানে আপনাকে সেটার জন্য জবাব দেওয়া লাগবে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের জন্য কিছু ওয়াজ আমি আপনাদেরকে কইরা দিয়া যায়। মা গো মা, একটু মনটা লাগে শুনবা গো মা। তোমরা যারা তোমাদের স্বামীর কথা শোনো না, তোমরা যারা তোমাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলো, এ মা তোমার স্বামী তোমাকে পর্দা করতে বলে, তোমরা যারা বেহায়াপনা করো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মা গো আমি চাই না গো রানীকার এলাকার কোন মহিলারা জাহান্নামে যাক, আমি চাই এলাকার সব মহিলারা জান্নাতে যাক। এ মুরব্বী বাবা, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার মাকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন। এ মা বোনেরা, আপনারও আপনাদের স্বামীর কথা মাইনা চলবেন, ভাইয়ের কথা মাইনা চলবেন, আপনাদের সন্তানের কথা মাইনা চলবেন। যদি আপনি এটা করতে পারেন, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন।